আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। শুরুতেই আমরা মূল বিষয়ে আজকে চলে যাব, কোনো রকমের ব্রিফিংস না দিয়ে। দর্শক, গতকাল পৃথিবীর বড় বড় গণমাধ্যম সহ সকল মাধ্যমে যে বিষয়টা নিয়ে খুব হুলস্থুল কাণ্ড হয়েছিল, তা হলো ইরান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সফলভাবে একজন জেট পাইলটকে উদ্ধার। এই উদ্ধার করা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছিলেন যে তারা সফল হয়েছেন, যদিও সেখানে ডজন ডজন বিমান পাঠানো হয়েছে এবং তাদের কিছু বিমান এবং হেলিকপ্টার ক্ষতি হয়েছে, তারপর তারা উদ্ধার হয়েছেন বলে তিনি আনন্দে লাফাচ্ছিলেন এবং গণমাধ্যমে এসে ফলাফল প্রচার করছেন যে যুক্তরাষ্ট্রের জয় হয়েছে, আমরা সফল হয়েছি। দর্শক, বিষয়টা নিয়ে সবচেয়ে ভাববার বিষয় হলো একটা, যে এই বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ক্লিয়ার করে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। শুধু ইরানি মুখপাত্র, সরকারের কিছু মুখপাত্র এটাই বলেছে যে তারা পাইলট উদ্ধার করতে পেরেছে কিনা আমরা জানি না, তবে জেট পাইলট এবং সহ বেশ কয়েকজনের পরিবারের সাথে ইরান যোগাযোগ করেছে এবং জেট পাইলটের মাকে তারা গণমাধ্যমে বলেছে যে আপনার সন্তান আমাদের কাছে ঠিক মতোই আছে, তার উপর আমরা কোনো ধরনের বিধি বহির্ভূত আচরণ করব না, অর্থাৎ করা হচ্ছে না। এবং গতকাল প্রায় মধ্যরাতে ইরান থেকে যে আরেকটা বক্তব্য আসে, তা হলো ইরানি মুখপাত্র বলছে যে শীঘ্রই ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য ছিল সেটা নিয়ে তারা অনুতপ্ত হবে এবং সেটা প্রোপাগান্ডায় পরিণত হবে। দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য, তাদের মিশন এবং তাদের যে সফল হওয়ার যে তাদের ঘোষণা, এবং বিপরীতে ইরানের যে চুপ থাকা এবং তাদের যে মাঝে মাঝে যে কথাগুলি বলা, এ বিষয়ে কিন্তু যথেষ্ট ফারাক রয়েছে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। এবং দেশের যে কথার মধ্যে দিয়ে যে বিষয়টি রহস্যজনকভাবে সবার চোখে ধরা পড়েছে, তা হলো আসলে সেখানে একটা গোপন কোনো বিষয় নিয়ে কোন একটা বিষয় চলছে যা লোকচক্ষুর অন্তরালে। গতকাল রাত থেকে প্রায় সকাল পর্যন্ত অনেকগুলি সোর্সের মাধ্যমে আমরা তথ্য নেওয়া শুরু করেছি। আপনারা জানেন যে ইরানে অনেক বাংলাদেশি ভাইও কিন্তু বসবাস করেন। আমরা অনেক সময় মিডিয়া ছাড়াও আমাদের নিজস্ব অনেকগুলো সোর্স আমরা ব্যবহার করি, যাতে সঠিক তথ্য নেওয়া যায়, যাতে এইটুকু বোঝা যায় যে বিষয়টা আসলে সেখানে কি হয়েছে। দর্শক, আজ সকালেই ভোরের দিকে আমাদের কাছে একটা তথ্য আসে, তা হলো জেট পাইলট যে আঘাতের কারণে বিমানটা ধ্বংস হয়েছে ইরানি মিসাইলের আঘাতে, সেই পাইলটে অলরেডি তিনি তার প্যারাশুট তিনি ড্রপ করেছেন খুজিস্তান প্রদেশে, অর্থাৎ বিমানটা ধ্বংস হয় কিন্তু ইরানের খুজিস্তান প্রদেশে, যেটা ইরানের সীমান্তবর্তী একটা এলাকা, যেটা ইরাক সীমান্তের প্রায় কাছাকাছি। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বাহিনী পাঠিয়েছেন প্রায় ডজন ডজন বিমান নিয়ে, সেটা হলো ইস্পাহানে। কারণ আমরা যদি ঘন্টায় 100 কিলোমিটার বেগেও কোনো গাড়িতে ইস্পাহান থেকে খুজিস্তান অথবা খুজিস্তান থেকে ইস্পাহান যাতায়াত করে, তাহলে সময় লাগবে প্রায় 8 ঘন্টা। অর্থাৎ ইরানের দুইটা প্রদেশের মাঝে দূরত্ব প্রায় 800 কিলোমিটার বা 850 কিলোমিটারের মতো। এখন প্রিয় দর্শক, আপনারা ভেবে দেখুন যে জেট ফাইটার থেকে যখন পাইলট তিনি প্যারাশুট করে লাফ দিয়েছেন, তিনি কি 800 বা 850 কিলোমিটার দূরে গিয়ে পড়বেন? এটা কেউ বিশ্বাসযোগ্য কথা বলে কেউ মনে করবেন না। তিনি সর্বোচ্চ 50 বা 100 কিলোমিটার ভিতরেই পড়বেন বলে আমরা সবাই ধারণা, যেটা ইউজুয়ালি হয়। তাহলে কেন অভিযানটা ইস্পাহানে হবে? এখানে আরো একটা বড় বিষয় হলো, ইরানের অর্থাৎ আইআরজিসি এবং সেনাবাহিনীর সাথে সরাসরি যে যুদ্ধটা হয়েছে এই আমেরিকান কমান্ডো বাহিনীর সাথে, যারা বিমানে করে সেখানে পাইলট উদ্ধারের জন্য গেছিল, সেখানে শুধু 2-3টি হেলিকপ্টার ধ্বংস হয়েছে এরকম বিষয় না, কিছু ফুটেজ আমরা দেখেছি, সেখানে ব্যাপক ধ্বংসলীলা হয়েছে। অর্থাৎ ধারণা করা হচ্ছে অনেকগুলি বিমান এবং হেলিকপ্টার ধ্বংস হয়েছে সেখানে। এখানে উড়ে এসেছিল মার্কিন C-130 বিমান সহ ব্ল্যাক হক হেলিকপ্টার সহ অনেকগুলো বিমান। কেন একজন পাইলটের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তাদের এতগুলি বিমান এবং এতগুলি হেলিকপ্টার ধ্বংস করবে? এবং সেখানে শুধু 2-1 জন সৈন্য আসেনি, C-130 বিমানে কিন্তু
একটা সামরিক বিমান, যেখানে অনেক সেনাবাহিনী ওই বিমানে করে আসা যাওয়া করে। প্রচুর সেনাবাহিনী কিন্তু এখানে পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিষয়টা কিন্তু আসলেই রহস্যজনক ছিল। তথ্যসূত্রে এবং বিভিন্ন অনুসন্ধান জানা যায়, অর্থাৎ আমরা এখন ক্লিয়ার যে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে এসেছিল কিন্তু ইরানের যে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের কাছে মজুদ আছে, সেই মজুদটা তারা ছিনতাই করে নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ ছিনিয়ে নেওয়ার জন্য, ছলে বলে কৌশলে। সেখানে যদি মার্কিন যুক্তরাষ্ট্র অনেকগুলি বিমান ধ্বংস হয় এবং অনেক সেনাবাহিনী মারাও যায়, তাও তারা এই কাজটা করবে, কারণ দুদিকেই লাভ। ইউরেনিয়াম অনেক অনেক মূল্যবান পদার্থ বা পৃথিবীতে এখন। পাশাপাশি এই ইউরেনিয়াম নিয়ে গেলে তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার রাষ্ট্রটা নিজেদেরকে নিরাপদ বলে ভাববে যে ইরানরা কখনো পারমাণবিক বোমা বানাতে পারবে না, পারলেও তার আরো অন্তত অনেক বছর সময় লেগে যাবে। দর্শক, এর জন্য মূলত এখানে যুদ্ধ হয়েছে বলে কিছু ইরানি সূত্রকে, অর্থাৎ ইরান যদিও সরকারিভাবে কোনো কথা না বলে এবং ইরানের দায়িত্বশীল যে রেভলিউশনারি গার্ড বলেন বা ইরানের সেনাবাহিনী বলেন, ওই সমস্ত মুখপাত্র থেকেও তাদের কোনো সদস্য বা তাদের কোনো মুখপাত্র এই বিষয়ে কোনো কথা না বললেও কিন্তু ভেতরের কথা তো আর সবসময় ভেতর থাকে না। ইরানের এলাকাবাসী, ইরানের জনগণ, বিভিন্ন সোর্স থেকে গণমাধ্যমগুলো কিন্তু এই তথ্যগুলো নিয়ে নিয়েছে। এবং যে তুমুল লড়াইটা হয়েছে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এমন মার খেয়েছে, অনেক কিছু সেখানে তারা হারিয়েছে। এত কিছুর পরও তারা কি ইউরেনিয়াম নিতে পেরেছে? এটা কিন্তু আসলে এখনো কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্র সেখান থেকে যে ফিরে গেছে কিছু সৈন্য সেনাবাহিনীদের বিমান এবং হেলিকপ্টার নিয়ে, তারা কি সেটা নিতে পেরেছে? তারা কি সেটা সাকসেস হয়েছে? এ ধরনের কোনো বক্তব্য ইরান থেকেও দেওয়া হয়নি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শুধু ডোনাল্ড ট্রাম্প এটা বলেছেন তারা সফল, তিনি এই যুদ্ধে জিতেছেন। ধরে নিলাম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণাটা যদি পুরোপুরি সত্য নাও হয়, হয়তো আংশিক হলেও সত্য, কারণ তিনি যে মিশনটা সেখানে পাঠিয়েছেন তার অনেক কিছু লস হয়েছে এবং অনেক বিমান ধ্বংস হয়েছে, হেলিকপ্টার ধ্বংস হয়েছে, অনেক সেনাবাহিনী কিন্তু সেনা সদস্য সেখানে হতাহত হয়েছে। এত কিছুর পরও কি তারা একদম খালি হাতেই ফিরে গেছে? এটা তো মনে হয় না কথাটা পুরোপুরি বিশ্বাসযোগ্য কিনা। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আর অন্যদিকে ইরান তো নাছোড়বান্দা, বছরের পর বছর, যুগের পর যুগ গবেষণা করে তারা যে একটা পর্যায়ে পৌঁছেছে, তাদের কাছে যে অর্থাৎ এটা গুপ্তধনের মতো অনেকটাই, যে গুপ্তধন তারা পেয়েছে, সেই গুপ্তধনকে তারা এমনিতেই ছেড়ে দিবে? এটা কি বিশ্বাস করেন আপনারা? কোনো দিকেই আসলে কোনো বিষয়ে সিদ্ধান্তে আসা যাচ্ছে না। দর্শক, এজন্য আমরা চোখ রাখছি, বিভিন্ন সোর্স খাটাচ্ছি, সঠিক তথ্যটা যখনই পাই দ্রুত আমাদের সামনে নিয়ে আসবো। এবং আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, অনুরোধ রইল, যাতে আমাদের তথ্যগুলি দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। দর্শক, এর পরই যে বিষয় বলেছি যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সেই পাইলটের মাইককে বলেছে একটা গণমাধ্যমের মাধ্যমে যে আপনার সন্তানের সাথে আইন বহির্ভূত কোনো আচরণ করা হবে না। ইরান তাদের ঘোষণা দিয়ে কিন্তু দুটো বিষয়ে জয় নিয়ে নিয়েছে। যদিও তারা ট্রাম্পের মতো এরকম ঘোষণা দিয়ে আমরা জয়ী হয়েছি বা আমরা সফল, কিন্তু ইরানের এই ঘোষণার মধ্যে দিয়ে, এই বক্তব্যের মধ্যে দিয়ে ইরানের জয়টা তাদের দিকে যে ঝুঁকে গেছে, বিশ্ববাসী এটা স্পষ্টভাবে প্রমাণ পেয়েছে। অর্থাৎ ইরান একদিকে যে পাইলট তাদের কাছে ধরাশায়ী, সে বিষয়েও তারা অনেকটা ক্লিয়ার করেছে। প্লাস ইরান যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সেনাবাহিনীদের সদস্যদের সাথে, তাতে পাইলটের সাথে যে তারা মানবিক আচরণ করছে শত্রু রাষ্ট্রের সেনার সাথেও, সে বিষয়ে সারা বিশ্বে তারা প্রশংসা কুড়িয়েছে। দর্শক, এটাকেই বলা হচ্ছে আসলে খেলার বিনিময়ে খেলা। এর পরই
মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে 45 দিনের যুদ্ধবিরতির জন্য আহ্বান জানায়, প্রস্তাব পাঠায় পাকিস্তান এবং তুরস্কের মাধ্যমে। ইরানি কর্তৃপক্ষ তাদের এই প্রস্তাব পেয়ে বিপরীতে পাকিস্তান এবং তুরস্ককে বলে, ইরান কখনো যুদ্ধবিরতি যাবে না, যদি যায় তাহলে স্থায়ী বিরতিতে যাবে, যুদ্ধ বন্ধের চুক্তিতে যাবে। আর এই ধরনের ঠুনকো প্রস্তাব নিয়ে আমেরিকার পক্ষ থেকে ইরানের কাছে যেন আর কোন প্রস্তাব না পাঠায়। অর্থাৎ ইরান তাদের পথ বেছে নিয়েছে, হয় তারা বাঁচবে নয় তারা মরবে। মাঝে তারা কোনো মুচকে থাকার মতো কোনো সিদ্ধান্ত তারা এখন আর যাচ্ছে না। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের প্রতি আসে আরো অনেক বড় বড় ধরনের হুমকি। ইরানকে এমনিতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন এমন হামলা করা হবে ইরানকে যে ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়া হবে। এরপর ইরানকে তিনি আরো 1 সপ্তাহ সময় দেন, তারপরে তিনি 15 দিনের সময় দেন। এখন 45 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব যখন ইরান নাকচ করে দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরো অনেক বড় বড় হুমকি আসছে। জবাব ইরানের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে বলা হয় যে ডোনাল্ড ট্রাম্প মনে হচ্ছে এই যুদ্ধকে তিনি তার নিজ ভূখণ্ডে নিয়ে যাওয়ার জন্য দায়ী থাকবেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডে হয়তোবা এই যুদ্ধ মার্কিন নিজ ভূখণ্ডেও কিন্তু চলে যেতে পারে। দর্শক, ইরানের পক্ষ থেকে এই বক্তব্যটাকে আপনারা কিভাবে দেখছেন? এটা বিশ্বের সুপার পাওয়ারের প্রতি খুব ভদ্র ভাষায়, খুব সাইলেন্টলি একটা বিশাল থ্রেট বিশ্লেষকরা মনে করছেন, এবং আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানান। দর্শকের পরপরই কিন্তু যুদ্ধ বিশ্লেষকরা বসে যায় খাতা কলম নিয়ে। ইরানের বক্তব্যটা কিন্তু এত সাধারণ বক্তব্য নয়। ইরান এর আগেও কিন্তু ভারত মহাসাগরে দিয়েগো গার্সিয়া দ্বীপে 2টো মিসাইল মেরেছিল। চলমান যুদ্ধের প্রায় 2য় সপ্তাহের ঘটনা বলছি আপনাদেরকে এটা। সেই মিসাইল দুটি একটি মাঝপথে পড়ে যায়, আরেকটি দিয়েগো গার্সিয়া দ্বীপে থাকা আমেরিকান প্রতিরক্ষা ব্যবস্থা অর্থাৎ আমেরিকান ইন্টারসেপ্ট ক্ষেপণাস্ত্র দিয়ে সেটাকে সেখানে ব্লাস্ট করে। দ্বীপে অবস্থানরত আমেরিকান সরঞ্জামগুলোকে তারা রক্ষা করতে পারে। কিন্তু এই বিষয়টা থেকে একটা বিষয় ক্লিয়ার যে ইরান ভূখণ্ড থেকে দিয়েগো গার্সিয়ার দূরত্ব প্রায় 4000 কিলোমিটার। এই 4000 কিলোমিটার দূরত্বে ইরান যদি তাদের মিসাইল পাঠাতে পারে, তাহলে ইরানের কাছে হয়তো বা আইসিবিএমও থাকতে পারে। এটা একদম উড়িয়ে দেওয়ার মতো কথা নয়। দর্শক, অনেকে সন্দেহ করছেন, অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ইরান হয়তোবা বহু আগেই রপ্ত করে নিয়েছে। এরই মধ্যে আছে আরেকটি বিষয় যে ইরান আরো অনেক আগে রাশিয়ার অনুমতি নিয়ে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটা মিসাইল পরীক্ষা করেছিল। এই মিসাইলটি ইরানি ভূখণ্ড থেকে উড়ে গিয়ে সেখানে বিধ্বস্ত হওয়ার জন্য যেটা পারমিশন প্রয়োজন রাশিয়ার উপর দিয়ে উড়ে যাওয়ার জন্য, সে পারমিশন ভ্লাদিমির পুতিন সরকার কিন্তু ইরানকে দিয়েছিল। এটা অনেক আগের ঘটনা আপনাদেরকে বলছি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানেন যে আইসিবিএম কি জিনিস। ইরানের যদি এ ধরনের সক্ষমতা না থাকে যে একটা রাষ্ট্রের বিশাল রাশিয়া তার থেকে পার হয়ে বিশাল রাশিয়া মহাদেশটাকে অতিক্রম করে ক্রস করে সাইবেরিয়া অঞ্চলে গিয়ে এই মিসাইলটি যখন ব্লাস্ট হবে, রাশিয়া নিশ্চয় সঠিক তথ্য এবং পরীক্ষা নিরীক্ষা না করে ইরানকে অনুমতি দেয়নি। কারণ এই মিসাইলটি যদি ভুলক্রমে রাশিয়ার ভূখণ্ডে পড়ে যেত, তাহলে রাশিয়ার জনগণ কিন্তু ভ্লাদিমির পুতিনকে ছাড়তো না। তাই রাশিয়ান টেকনোলজিস্টরা, সমরবিদরা অবশ্যই ইরানের এই প্রযুক্তিকে পরীক্ষা নিরীক্ষা করে গ্রিন সিগন্যাল দিয়েছে বিধায় ইরানের পরীক্ষাটি সফলভাবে চালিয়েছিল। দর্শক, এখন একটা বিষয় যেটা বিশ্ববাসীর সামনে একদম ক্লিয়ার, আর তা হলো ইরানের কাছে যদি আইসিবিএম থেকে থাকে অর্থাৎ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল থেকে থাকে, তাহলে আমেরিকান ভূখণ্ড ইরান থেকে প্রায় 15 থেকে 16 হাজার কিলোমিটার দূরে। তাহলে ইরান কিন্তু
এই দূরত্বে মিসাইল পাঠানোর জন্য অস্বাভাবিক কিছু নয়। আর এই কথাটা বলছেন বিশেষ করে বিশ্বের শুধুমাত্র মিডিয়া কর্মীরাই নয়, ইউরোপ, আমেরিকা এবং বিশ্বের বিভিন্ন দেশের সামরিকবিদ যারা আছেন তারাও কিন্তু এ ধারণা করছেন বলে বিভিন্ন তথ্যসূত্র প্রকাশ। দর্শক, সত্যি কি আসলে এর কাছে এ ধরনের ক্ষমতা আছে, এ ধরনের মিসাইল আছে যে ইরানি ভূখণ্ড থেকে সুইচ টিপলেই মিসাইলটি উড়ে গিয়ে কয়েক মিনিটের মধ্যেই আমেরিকান ভূখণ্ডে গিয়ে পৌঁছতে পারে? দর্শক, আপনাদের কি ধারণা? আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানান। আপনাদের মন্তব্য আমাদেরকে পরবর্তী নিউজ কালেকশনের জন্য অনেক উজ্জীবিত করে। আবারও বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, বেল আইকনটি বাজিয়ে দিন যেন দ্রুত আমাদের নতুন নতুন সংবাদগুলো আপনাদের কাছে খুব দ্রুত সময়ের মধ্যে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।